সুদীপ ঘাটা ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। আমি এই মুহূর্তে এখন রয়েছি যেই জোড়াসাপুর সংলগ্ন জায়গাটি, কারণ সুলতানগর থেকে গোপীগঞ্জ যে রুট, সেই রুটের 2 কিলোমিটার দূরে যে তেল পাম্পটা হয়েছে সেই তেল পাম্পের কাছে এই মুহূর্তে রয়েছি। কারণ সেখানে একটা বিশাল সমস্যার সৃষ্টি হচ্ছে। একটা রাস্তাকে কিন্তু নিয়ে দীর্ঘদিন ধরে এই রাস্তা যাওয়ার পথ কিন্তু কৃষ্ণনগরে কিন্তু সেই রাস্তাকে ব্লক করে দেওয়া হয়েছে নতুনভাবে ঢালাই করে, সেটা নিয়ে কিন্তু বিশেষ করে বছর ইতিমধ্যেই পুলিশ প্রশাসন রয়েছেন যাতে করে এর সমাধান হয় সেই নিয়ে কিন্তু আলোচনা চলছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই রাস্তা থেকে যে কৃষ্ণনগর যাওয়ার রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু একদম টোটাল ব্লক করে দিয়ে নতুনভাবে ঢালাই করে দিয়েছেন। সেটা নিয়েই কিন্তু বিশেষ করে জটিলতা, তো জটিলতার সমাধান হলেই কিন্তু এই অবরোধ কিন্তু উঠে যাবে, কোনো চিন্তা কিছু নাই কিছু। কারণ বারবার বলা সত্ত্বেও তিনি বলেছেন কি করা আছে করে, সেই জন্য জনতা কিন্তু রীতিমতো ক্ষিপ্ত হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসনে রয়েছেন, তিনি তার কথা দিয়েছেন যে 2 ঘন্টার মধ্যেই এই কাজ কিন্তু করে দেবেন, অর্থাৎ এই কংক্রিটের দেয়াল কিন্তু ভেঙে দেওয়া হবে। সেই মতো কিন্তু কথাবার্তা কিন্তু চলছে। তো মানুষ কিন্তু রীতিমতোভাবে কিন্তু ক্ষিপ্তভাবে কিন্তু এখন রয়েছে এখনো। কারণ সব থেকে মানুষ রীতিমতো ভাবে কিন্তু জনতা কিন্তু ক্ষিপ্ত হয়েছে। কারণ এটা দীর্ঘদিনের রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরোধ করেই একমাত্র রাস্তা কিন্তু পুরো বন্ধই করে দেওয়া হয়েছে বলেই হয়। কারণ এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন, এই যে প্রশাসন দাঁড়িয়ে রয়েছেন, এখান থেকে যে রাস্তাটা আছে সেটা কিন্তু এই গার্ডওয়ালের উপরে পুরো ধাক্কা কিন্তু হয়েছে। কিন্তু তাই এই কংক্রিটটা কিন্তু ইতিমধ্যেই ভাঙতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। তো ইতিমধ্যেই এই যে তেল পাম্পের মালিক, তাকে কিন্তু এখানে হাজির করার কথা বলা হচ্ছে। বচসা কিন্তু চলছেই, তো কোনোভাবেই মানতে কিন্তু নারাজ। কারণ এই ঢালাইকে না ভেঙে দিলে রাস্তা কিন্তু সমাধানের সূত্র পাওয়া যাবে না।